हेलो एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা কেক ডেকোরেশন শেয়ার করব, কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এখন থেকে আমি রেগুলারই আমার এই চ্যানেলটাতে নতুন নতুন কেক ডেকোরেশন শেয়ার করব, আর আপনারা তাই পেজটাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন। তো দেখুন আমি এখানে জাস্ট একটা পাইপিং ব্যাগ দিয়ে, নাম লেখার যে পাইপিং ব্যাগ সেটা দিয়ে খুব সুন্দর করে একটা আঁকিবুকি ডিজাইন করেছি। আর এই ডিজাইনটা আপনারা একটু স্ক্রিনে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কিভাবে করেছি। জাস্ট একটু হাতকে আঁকাবাঁকা করে এই ডিজাইনটা আপনারা করতে পারবেন। এটার জন্য কিন্তু কোনো নজেলেরও প্রয়োজন নেই, জাস্ট পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপর আমি এটাকে খুব সুন্দর করে সাইড দিয়ে একটু ডট ডট করে এইখানটায় মানে একটা বর্ডার করে নিয়েছি। আর এখন আমি এখানে রোজ করব। তো এখন প্রচণ্ড গরম, আর এই প্রচণ্ড গরমে কিন্তু ক্রিম মানে অনেক বেশি গলে যায়, আমরা ঠিকঠাক মতো ফ্লাওয়ার করতে পারি না। তো এই ধরনের সমস্যা আমরা অনেকেই ফেস করছি। তো যেহেতু এটা ডিপ কালার, তো ডিপ কালারের ক্ষেত্রে কি হয় যে কালারটা আমাদের একটু বেশি ইউজ করতে হয়, আর কালার যখন আমরা বেশি ইউজ করব তখন কিন্তু আমাদের ক্রিমটাও বেশি নরম হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা কি করব, কালার মিক্সিং করার পর ক্রিমটাকে জাস্ট একটু নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রেখে একটু সেট হওয়ার পর সেটা দিয়ে আমরা আবার কাজ করব। তো অনেক সময় দেখা যায় যে নর্মাল ফ্রিজে রাখার পরে কী হয়, ক্রিমটা বেশি হার্ড হয়ে যায় এবং সেটা ফেটে যায়, যেমন ফ্লাওয়ারের গায়ে ফাটা ফাটা অংশ দেখা যায়, বাবলস ক্রিয়েট হয়। তো এটা মানে খুবই মানে এটা হলে কি হয় যে ফ্লাওয়ারগুলো দেখতে ভালো লাগে না। বাট আমাদের সিচুয়েশনটা এরকম যে এখন আমরা তো গলে যাওয়া ক্রিম দিয়ে ফ্লাওয়ার করতে পারবো না, বাট ফেটে যাওয়া ক্রিম দিয়ে তারপরও কাজগুলো করা যায়। তো ক্রিম যদি বেশি ফেটে যায় তাহলে আপনারা কী করবেন, পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটা ঢুকে জাস্ট 2 হাত দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন ব্যাগটা, তাহলে কি হবে যে ক্রিমটা একটু সফট স্ট্রাকচারে চলে আসবে। দেন আপনারা আবার সেটা দিয়ে ফ্লাওয়ার তৈরি করবেন। তো এই তো দেখুন কথা বলতে বলতে আমি প্রায় কেকটাকে ডেকোরেট করে ফেললাম। আর এখন আমি এখানে কিছু পাতা দিয়ে দিব। তো এই কেকটা মানে খুবই সুন্দর একটা কেক, এখন পর্যন্ত যারা করেন নাই একবার হলেও এটা করবেন। মানে একদম আই সুদিং একটা কেক। এটার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ছিল। তো এইখানে কিন্তু আমি রোজের জন্য জাস্ট 224 নম্বর একটা রোজ নজল ইউজ করেছিলাম, আর এখানে পাতার জন্য কিন্তু আমি কোনো নজল ইউজ করি নাই, জাস্ট পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নিয়েছিলাম পাতার মতন করে, মানে পাতার যে নজলটা থাকে আর কি একটু শেপের মাঝখান দিয়ে কাটা। তো মাঝখান দিয়ে কেটে জাস্ট আমি এটাকে একটু মানে পাতার মতন করে এখানে ডেকোরেট করে ফেলেছি। তো আপনারাও চাইলে কিন্তু সেমভাবে এই কেকটা ডেকোরেট করতে পারেন। তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন